আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আপডেট নিউজগুলো আপনাদের সামনে আমরা তুলে আনি প্রতিনিয়ত। প্রাধান্য দেয় সবসময় এই চ্যানেলটি নির্বাচনকে। সেই কারণেই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি অন করে দেবেন। ভিউয়ার্স, এখন আপনাদের আর একটা নিউজে আমি নিয়ে যাব। এটাও নির্বাচন সংক্রান্ত নিউজটি অতি গুরুত্বপূর্ণ। সিইসির বক্তব্য আছে এই নিউজের ভেতরে। সিইসি কী বলেছেন ব্রিটিশ রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকারের সময়। চলুন এই নিউজটিতে কী লিখেছেন আগে আমরা সেটা দেখি। ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন, এটা হেডলাইন করেছে এই পত্রিকাটি। ভিতরে কি লিখেছে চলুন আমরা দেখি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের নির্বাচন হলে অক্টোবর মাসে তফসিল ঘোষণা হতে পারে, এটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সোমবার 10 মার্চ দুপুরবেলা আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন সিইসি। এর আগে সিইসি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল বা তফসিল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। জাতীয় নির্বাচন ট্রেনে উঠেছে কি, এমন প্রশ্নে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টাই দেবেন। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সিইসি বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান। কী ধরনের সহযোগিতা লাগবে তা জানতে চেয়েছেন। সিইসি বলেন, ওনারা জানতে এসেছিলেন পার্লামেন্টের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। আমরা কোন পর্যায়ে আছি সে বিষয়ে তাদের ধারণা দিয়েছি। কী ধরনের প্রস্তুতি চলছে সেই বিষয়ে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে যুক্তরাজ্য আমাদেরকে সহায়তা করতে চায়। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা সব কিছু জানিয়েছি। আমরা যা কিছু করেছি জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়ে আমরা জানিয়েছি। বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময় মতো করব। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, প্রতিনিয়তই নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা অতি গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে আনি। আপনারা শুধু শেয়ার করে মানুষকে জানানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাঙ্কস এ লট। আর যারা এখনও করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নির্বাচনের এই হট নিউজগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। মহান আল্লাহ আপনাদের সহায় হন।